নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের গণিতের আরেকটা ক্লাস হচ্ছে। সেটা হলো প্রথম অধ্যায়ের আগে আমরা দুটো ক্লাস করেছিলাম, যে 16 পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। তা তোমরা তো অনেকেই হয়তো এখানে কমেন্টে জানাওনি যে কোথায় সমস্যা, তাহলে এগুলো সমাধান দিতাম। তবে আমি বিশ্বাস করি তোমরা যদি কোথাও না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং না হলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিচ্ছি প্রায় ভিডিওতে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবে। আচ্ছা চলো দেখি আজকে আমরা 17 নম্বরে গুণ কীভাবে করবো, অর্থাৎ আবৃত্তি দশমিকের গুণ অর্থাৎ পৌনঃপুনিকের গুণ কীভাবে করা যায়। তাহলে প্রথম আমরা আসি হলো 17 ক নম্বর। ক নম্বরটা দেখো, প্রথম আমরা এখানে লিখবো, লিখে আমাদের এই জিনিসটা আছে, অর্থাৎ 0.3 উপর পৌনঃপুনিক আছে। তাহলে এটা আমরা সাধারণ ভগ্নাংশ বানাই নেব। তাহলে প্রথমে আমাদের লব বের করবো। প্রথমে লব বের করার নিয়ম কি, দশমিক এবং পৌনঃপুনিক বাদে পুরো সংখ্যাটাই অঙ্কটা বসাই দেবো। তাহলে দশমিক যদি বাদ দিই তাহলে বাম পাশে শূন্যের দাম নেই, পৌনঃপুনিক বাদ দিলে তাহলে কত হয়, শুধু 3 থেকে বিয়োগ দেবো হলো পৌনঃপুনিক বাদে বাকি অঙ্ক। আমি পৌনঃপুনিক বাদে তো কোনো অঙ্কই নাই, তাহলে 0 বিয়োগ। তাহলে এটা লব বের করার নিয়ম। তাহলে লব বের করার নিয়ম কি, উপরে পৌনঃপুনিক বাদে মানে পৌনঃপুনিক দশমিক বাদে পুরো অঙ্কটা বসাবো। এরপরে বাদ বিয়োগ দিতে হয় হলো যেটার উপর পৌনঃপুনিক আছে ওই অঙ্কটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলি বিয়োগ হয়। তাহলে আমাদের এটা তাই করলাম, এবং যেহেতু এখানে কোনো আর কোনো বাদ দেওয়ার পরে কোনো অঙ্ক থাকে না, তো বিয়োগ হলো 0। এরপরেরটাও তাই, লব একই হলো। কিন্তু এখন সমস্যা হলো যে হর বের করার নিয়ম কি। হর বের করার নিয়ম হচ্ছে যে কটার উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টা নয়, অর্থাৎ যে কটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টা 9 বসাতে হবে। তাহলে একটার উপর পৌনঃপুনিক আছে তাহলে একটা 9, এবং দশমিকের পরে পৌনঃপুনিকের আগে যে কয়টা অঙ্ক থাকবে সে কয়টা 9-এর উপর 0 হবে। যেহেতু এখানে দশমিকের পরে মানে ডান দিকে 3-এর আগে মানে রোডের পৌনঃপুনিকের আগে কোনো অঙ্ক নাই, এই জন্য কোনো শূন্য বসলো না। তাহলে এখানে পেলাম 3/9, এখানে পেলাম 6/9। তাহলে আমরা এই দুইটাকে সাধারণ ভগ্নাংশ করলাম এরকম, এবং কাটাকাটি করবো। 3×3 = 9, 3×2 = 6, তাহলে 2×2/9। তোমরা এই ভাগটা যেহেতু ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম আছে, তাহলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তাহলে আমরা একটু যেহেতু একটু ছোটো আছে এটা বোঝাই দিই যে কীভাবে আসলে আবার তোমাদেরকে সেই 12 নম্বরের মতো কীভাবে পৌনঃপুনিক বানাতে হয়, কীভাবে পৌনঃপুনিক আসে, এটা আমরা একটু দেখি। তাহলে 9 দিয়ে আমরা যদি ধরো একটা ভাগটা যদি আবার একটু বলি, যেমন 9 দিয়ে যদি আমরা কি 2 দিয়ে ভাগ দিই, 9 তো 2-এর মধ্যে যায় না, তো না গেলে কি হবে, না গেলে 0। তাহলে এখানে একটা দশমিক নিতে হবে, এবং কি একটা শূন্য আমরা একটা সবসময় মনে রাখবা, একটা শূন্য সবসময় ভাগের ক্ষেত্রে আমরা দশমিকের জন্য মানে ভাগ যেহেতু দেওয়ার জন্য, তাহলে আমরা একটা শূন্য আমরা বাড়তি নিতে পারবো, দুইটা না কিন্তু একটা, সবসময় মনে রাখতে হবে একটা। তাহলে কত হলো 20। তাহলে 9 এখন 20-এর মধ্যে যায়, কারণ 20 এখন বড়। 9 × 9, 9 × 9 কত 18, তাহলে 2বার যায়। তাহলে 9 × 18 বসালাম 18, 9 × 18 বিয়োগ দিলে কত শূন্য। আবার একটা শূন্য আমরা কি নিতে পারবো, বাড়তি নিতে পারবো। তাহলে বাড়তি যদি আমরা নেই তাহলে আমাদের আবারও 20 হলো, তাহলে আবারও কয়বার যায়, 2বার যায়। 9 × 18 আবার 2, আবারও 9 × 18 মানে শূন্য হলো। তাহলে সবসময় সারা জীবন যদি এটা করি তাহলে আমাদের সেই 2 কিন্তু আসবে, এর বেশি কিন্তু আর আসবে না। তাহলে এরকম দেখে 2 2 2 2 করে আসবে। এখন আমরা কতদিন করবো এরকম। এই জন্য এই আবৃত্ত বা দশমিক বা পৌনঃপুনিকের ব্যবহারটা আমাদের শিখতে হয়। তাহলে আমরা কি করব, প্রথমে এটা বসাবো, ভাগ দিয়ে কত পাইলাম এরকম মনে করি 3 ঘর করবো। আরেকটা কথা হলো কয় ঘর পর্যন্ত আমরা করব। আমরা এটা সাধারণত 3 ঘর পর্যন্ত করবো। কয় ঘর পর, 3 ঘর, কারণ ডাবলে বোঝা যায় না, 3 ঘর করলে বেশি ভালো হয়। তাহলে এর মূল উত্তরটা হবে কত, অর্থাৎ 2 যেহেতু বারবার এরকম বাড়ছে, তাহলে এরকম এই 2-এর উপর পৌনঃপুনিককে আমরা লিখেই দেবো, আবৃত করে দেবো, অর্থাৎ আটকে দিয়ে দেবো। তাহলে আমাদের এইভাবে ঠিক একইভাবে আমাদের পরবর্তী খ, গ, ঘ এগুলো এভাবে তোমরা করবা। তবে আমরা এরপরে আমরা অঙ্কটা করবো কত, আমরা ঘ নম্বর অঙ্কটা আমরা এরপরে করবো। বাকি দুটো তোমরা নিজেরাই চেষ্টা করবো, না পারলে এটা আমি আবার দেখাই দেবো। তাহলে আমাদের